প্রতিটা পাহাড়েরই একটা নতুন গল্প থাকে, কখনো রোদের, কখনো বা মেঘের। আজ আমরা সেই গল্পের খোঁজে পথে নামলাম। পাহাড়ের গায়ে যখন সকালের রোদ পড়ে, মনে হয় সব রং একসাথে মিশে গেছে। পাইন গাছের ফাঁক দিয়ে হাওয়া বইছে। আজ আমরা চললাম দার্জিলিং ভায়া মিরিক। পথে কিছু ভিউ পয়েন্টও কভার করব, সঙ্গে থাকুন। ট্রেন থেকে সকালের সূর্যটা ভীষণ সুন্দর লাগছিল। আমরা দার্জিলিং মেল ধরে সকাল 8টার দিকে নামলাম এনজিপিতে। তারপর ব্রেকফাস্ট করে একটা প্রাইভেট কার করে আমরা রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে পাহাড়ের ভিউগুলো একদম মন ভরিয়ে দিচ্ছিল। মিরিকে পৌঁছাতে একটু সময় লেগে গেল। জায়গাটা সত্যি বলতে অনেক বড়, একদিনে পুরোটা ঘোরা যায় না। আমরা কিছুক্ষণ ছিলাম ওখানে। কিছু লোকাল লোকজনকে দেখলাম বোটিং করছে। মিরিক নামের শহরটা লেপচা ভাষায় মিরিয়ক, অর্থাৎ প্লেস বার্ন বাই ফায়ার। এরপর আমরা গিয়েছিলাম গোপালধারা টি এস্টেট। এই চা বাগান 1881 সালে গোপাল নামের এক জমিদারের ছিল। ও ধারা মানে একটা ছোট নদী, লোকাল নেপালি ভাষায় বলা হয়। এখানে আমরা দেখলাম বিভিন্ন ধরনের চা বিক্রি হচ্ছিল, আর সাধারণ চায়ের পাশাপাশি নানা রকম আকর্ষণীয় জিনিসও ছিল। ওখানেই লাঞ্চটা সেরে ফেললাম। লেপচা জগতের পাইন গাছগুলো একেবারে আলাদা আকর্ষণ। এখানে গাছের ভেতর দিয়ে হাওয়ার সুর, পাহাড়ের নীরবতা, মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। পথে একটা বড় জ্যাম পড়ে গেছিল, তাই দার্জিলিং পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। রাতের ডিনার করে মনে হলো একবার মল রোডটা ঘুরে দেখি। চারপাশে আলোর চমক, শহরের রাতের গল্পটা একেবারে অন্যরকম। আজকের দিনটা এইভাবে শেষ হলো, তবে পরের দিনের গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।